নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বিট দিয়ে কেক। বিট দিয়ে আজ আমি কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে, নিয়ে নিয়েছি হলুদ বাটির 1 বাটি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এটা মিক্সিতে দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিলাম 1 বাটি ময়দাটাকে একটু একটু করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। লাগবে 2 বাটি ময়দা, কিন্তু আমি এখানে এখন 1 বাটি ময়দা মেশালাম। আর নিয়ে নিলাম এই হলুদ বাটির 1 বাটি সাদা তেল। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম আর 1 বাটি ময়দা। একটু একটু করে ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দা মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটু হালকা করে নেব। দুধটা আমি হলুদ বাটিটি 2 বাটি দুধ নিয়েছি, গরম করে ঠান্ডা করে নিয়েছি। পুরো ময়দাটা ঢেলে দিলাম। আমার মেশানো হয়ে গেল 2 বাটি ময়দা। তাহলে এই মিশ্রণটাতে আমি কি নিলাম, 2টো ডিম, 1 বাটি চিনি গুঁড়ো, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, 2 বাটি ময়দা, 1 বাটি সাদা তেল মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটগুলো রেখেছি, তার সাথে একটু ময়দা মিশিয়ে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব মোরব্বাগুলো দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। পরিমাপটা ঠিকঠাক নিলে সকলের হাতেই কেক খুব ভালো হবে। আমি যেভাবে মাপগুলো নিলাম, এইভাবে আপনারা যেভাবে মাপ নেবেন, যে বাটিতে মাপ নেবেন, সেই বাটির মাপ অনুযায়ী সব ঠিকঠাক নেবেন। আমি হলুদ বাটির 1 বাটি সাদা তেল, 1 বাটি চিনি গুঁড়ো, 2 বাটি ময়দা, 2টো ডিম নিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে এই পর্যন্ত মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ বা 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা বিটকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটাকে খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিন, দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, রানী কালার। দেখলেই তো খেতে ইচ্ছা করছে। আজকের কেকটা আমি এই বিটটা দিয়ে বানাবো। চকলেট কেক বানাই আমরা চকলেট পাউডার দিয়ে, কিন্তু আজকে আমি সম্পূর্ণ বিটটা দিয়ে কেকটা বানাবো। কালারটাও চকলেট কালারই আসবে, কিন্তু আমার চকলেট ইউজ করতে হলো না। এইভাবে বানালে খুব সুন্দর একটা চকলেট কালার হয়। সম্পূর্ণ নর্মাল কালার, কিছুই দিতে হলো না। প্রাকৃতিক উপায়ে আমি একটা কালার বানিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে লবণ দিয়ে 5 মিনিট গরম করে কেকের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকাটায় একটা ছিদ্র আছে, ছিদ্রটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 30 মিনিট পর ঢাকা খুলে কাঠি দিয়ে দেখে নিলাম, কাঠির গায়ে কোথাও লাগেনি। উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম। আরও 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর গ্যাস অফ করে স্ট্যান্ডিং সময় রেখে দেব। 4-5 ঘন্টার পর নামিয়ে এইভাবে একটা থালা দিয়ে বাটিটার টাকে একটু টুকটুক করে মারলে কেকটা ওপেন হয়ে যাবে। এবার বাটার পেপারটা খুলে নিন। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। সামান্য একটা বিট দিয়ে এত সুন্দর চকলেট কালারের কেক বানানো যায় আমরা ভাবতেই পারি না। খালি কালারটা দেখুন। কে বলবে এতে চকলেটের কোনো কিছুই দেয়া নেই। একদম একটা বিট দিয়ে সুন্দর একটা চকলেট কালারের চকলেট কেক বানিয়ে ফেলুন। কালারটা দেখুন। এবার মধ্যিখান থেকে কেটে পরিবেশন করুন।
চকলেটের কিছু না দিয়ে এইভাবে চকলেটের কেক বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। সবাই আপনার হাতের রান্নার প্রশংসা করবে। কি অসাধারণ হয়েছে দেখুন, একদম চকলেট কালার, নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতন। দেখুন খুব সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন কি বড় বড় জালি হয়েছে, দেখুন বড় বড় জালি, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে বাড়িতে সবাইকে করে খাওয়ান। এখন তো জানুয়ারি মাস চলছে, অনেক প্রোগ্রাম আছে আপনাদের, এইভাবে করে খাওয়ান। দারুণ হয়েছে কেকটা, সুন্দর হয়েছে। বিট দিয়ে এরমভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।